হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহন, আর আমি আপনাদের শোনাবো আজকে এমন একটা কাহিনী যেটা আমার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা। তো কথা না বাড়িয়ে চলুন যে আপনাদের শোনাই কি ঘটনাটা। Let's go. সময়টি ছিল বর্ষাকাল। তো তখন আমি আর আমার ভাই আমাদের বাসায় জানালার পাশে বসে থেকে চা খাচ্ছিলাম। তো আমরা ভাবলাম যে রাত্রে তো বৃষ্টি হয়েছে, সব জায়গায় তো কাদা পানি, তো চল আমরা রাত্রে একটা খেলা খেলবো, ভুতুড়ে খেলা। তো তার জন্যে আমরা আমাদের কিছু আরও বন্ধুকে ডাকলাম, ডেকে খেলার জন্য আমন্ত্রণ করলাম। তো ওরাও রাজি হয়ে গেল। তো যার যার মতো টর্চ লাইট যা আছে সব নিয়ে এলো, এসে আমাদের সাথে খেলছে। তো আমরা অত কিছু করলাম না, কিন্তু হুট করে দরজাটা আপনি আপনি খুলে গেল, আমাদের বাসার মেন দরজাটা। তো তো আমি আর আমার ছোট ভাইটা ভয় পেয়ে গেছিলাম। তো তখন আমার ভাই বলছে, ভাইয়া দেখো ওইদিকে দরজাটা না আপনি আপ খুলে যাচ্ছে, তোমার বন্ধুদেরকে ডাকো ভাইয়া, আমার অনেক ভয় লাগছে ভাইয়া, মনে হচ্ছে সত্যিকারের খেলতে খেলতে মনে হয় সত্যিকারের ভূতটা চলে এলো। আমার ভাইয়ের কথা শুনে আমার অনেক ভয় লাগছিল, কিন্তু হুট করে আমি শুনলাম আমার পাশ দিয়ে যেন কোনো একটা শীতল একটা বাতাস বয়ে গেল। তখনই আমি আমার সব বন্ধুদের নিয়ে আমার বাড়ির পুরো লাইটটা জ্বালিয়ে দিলাম, দিয়ে দেখলাম কিছুই নেই। তো সবাই বলল তোর মনের ভুল, তাই দেখে আমরা আবার খেলতে গেলাম। তো যেমন আগুনের দলা পড়ে ওই রকম একটা সাউন্ড হয়ে উঠেছে, আর সবাই একত্রিত হয়ে গেলাম। তখন আমি ওদেরকে বললাম যে সবাই যেহেতু এক জায়গায় আসি, নে আমরা এই শব্দের উৎসটা খুঁজি। তো এখন আমাকে আমার বন্ধু বিজয় বলছে হয়তো ইঁদুর মিদুর হয়তো কোনো কিছু ফেলে দেবে। তো আমার ছোট ভাইও বলছে হ্যাঁ হতেও তো পারে। তো আমরা সেটা নিয়ে অতটা মাথা ঘামাই না। তো কিছুক্ষণ পরে এমন একটা যে আওয়াজ হবে তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা সবাই তো ওই শব্দের উৎসটা খুঁজছিলাম। তো এখন আমাদের বন্ধু সাকিব বলছে যে চল আমাদের এখান থেকে এবার বেরিয়ে যাওয়া উচিত, কারণ আমরা এমনিতেই অনেক রাত হয়ে যাচ্ছে, আর এখানে থাকার চাইতে না থাকা অনেক ভালো। তে সবাই যার যার মতো বাড়িতে চলে গেল। সেই দিন আমাদের সাথে কিছু হলো না। তারপরের দিনে আমাদের সাথে যা হলো, যেমন ধরেন রাতে ওই আত্মাটা এসে আমাদের বলছিল যে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। তো পরের দিন আমি আমার বন্ধু সাকিবকে সেটা জানালাম। সাকিবও আমাকে বললো যে ওকেও মানে আমাদের সব বন্ধুকেও একইভাবে যে ও বলেছিল যে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তো ওই দিন রাত্রে ওই স্বপ্নটা দেখার পরে আমরা অনেক চিন্তিত ছিলাম। তো এখন বিজয় এসে আমাদের বলছে ভাই, ও বলছে মাটির নিচে নাকি কিছু একটা আছে, সেটা যদি বের করে যদি আমরা যদি ফেলে দিই তাহলে ও নাকি মুক্ত হয়ে যাবে। তো ওর কথা মতো আমরা ওই বাড়ির কাছে যে দেখি এক জায়গায় গাছ লাগানো আছে। তো ওকে বলেছিল ওই গাছের নিচেই খোদাই করতে। তো আমরা সেই জায়গাতে খোদাই করি। তো ওই জায়গায় খোদাই করার টাইমে অনেক জোরে জোরে বাতাস বইছিল, অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক জোরে জোরে বাস পড়ছিল। তাও আমরা ভয়েতে ওই জায়গা থেকে যাইনি। তো ওখানে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, বাস পড়ছিল, তাও আমরা ওই জায়গাতে খোদাই করছিলাম। বিজয় ওটা খোদাই করছিল। তো কিছুক্ষণ পরে একটা সাদা কাপড় বেরিয়ে আসে, আর আমরা ওই কুটুরির ভিতরে যে এক জায়গায় ভালো ছিল সেই জায়গাতে আগুন ধরিয়ে দিই, দিয়ে ওই আগুনের ভিতরে আমরা দিয়ে দিই। আর কিছুক্ষণ পর
আবার ওই চিৎকারটা এলো। আসার পরে আমরা ওই জায়গাতেই ছিলাম, কিন্তু আমাদের কিছু হয়নি। তারপরে আমরা বাসায় চলে এলাম যার যার মতো। তারপর থেকে আমাদের সাথে আর কোনো কিছু হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আজকের মতো বাই, আসসালামু আলাইকুম। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।